আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য লোক থেকে নির্বাচিত করে আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে মজলিসে আসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। ভাই, আল্লাহ তাআলার নিয়ামত করা, আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত ভোগ করা সহজ, কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপনের ক্ষেত্রে আমরা অনেক অলসতা করি। আমরা হার হালতে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করতেছি, অথচ অনুধাবন করতে পারছি না যে আমরা আল্লাহর কত পরিমাণ নিয়ামতে ডুবে আছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নিয়ামতকে সংখ্যায় নির্ধারণ করতে চাও তাহলে সেই সংখ্যায় কখনোই তুমি আমার নিয়ামতকে নির্ধারণ করতে পারবে না। সুবহানাল্লাহ। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইল এবং নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায়া দিই। আর যদি কোনো বান্দা আমার নিয়ামত পাইয়া নিয়ামত খেয়ে যদি শুকরিয়া জ্ঞাপন না করে, অকৃতজ্ঞতা জ্ঞাপন করে, তাহলে আমি আল্লাহ তাআলা তার থেকে নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে যাই। আর শুনে রাখো, আল্লাহ তাআলার আযাব কিন্তু বড় কঠিন। কিয়ামতের দিন তুমি সেই আযাবের পাকড়াও হয়ে যাবে। কোরআনের ভাষায় বলতেছি, আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ তাআলা এভাবেই বলতেছেন। এজন্য আল্লাহ তাআলার এত বড় নিয়ামত পেয়েছি আমরা যে একটা দ্বীনে মজলিসে আসতে পেরেছি এবং দ্বীনের কথা শুনতে পারতেছি। এজন্য হার হালতে আল্লাহ তাআলার আমার নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আমরা আল্লাহ তাআলার কত পরিমাণ নিয়ামতের ভিতরে ডুবে আছি যে আমি একটা নিঃশ্বাস নিতেছি, সেটাও রবের পক্ষ থেকে একটি নিয়ামত। আমি একটা নিয়ামত ফেলতেছি, সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত। কিন্তু এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে করব? আমাদের তো অনুধাবনই হয় না যেটা রবের পক্ষ থেকে একটি নিয়ামত। আমরা নিয়ামত কোনটাকে মনে করি যে আমি সুস্থ আছি, একটা নিয়ামত। আমি ভালো খেতে পারছি, এটা একটা নিয়ামত। কিন্তু না, 24 ঘন্টা আপনি আল্লাহ তাআলার আওতায় আছেন, আল্লাহ তাআলার নিয়ামতকে আপনি ভোগ করতেছেন। এজন্য আমাদের মুসলিম হিসাবে এই জিনিসগুলো অনুধাবন করা দরকার যে কত পরিমাণ নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। পারস্যের এক কবি, নাম হচ্ছে শেখ সাদী রহমতুল্লাহি আলাইহি। তো তিনি কিভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করতেন যে, হে আল্লাহ, আমি এত বড় একজন কবি হয়ে গিয়েছি, কিন্তু আমার পায়ে পরনের মতো একটি জুতা নাই। আমার পায়ে পরার মতো একটি জুতা নাই। আমি এত বড় কবি হয়ে গেলাম পারস্যে, আমার পায়ে দেওয়ার মতো একটি জুতা নাই। সে আফসোস করতেছে একদিন। তো হঠাৎ একদিন বাসা থেকে বের হলো। বের হওয়ার পরে যখন সে রাস্তার ভিতরে হাঁটতেছিল, হাঁটা অবস্থায় তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন যে এমন একটি ব্যক্তি রাস্তার পাশে শুয়ে আছে, তার দুইটা পাই নেই। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, হে আল্লাহ, আমাকে অনেক সুখী রেখেছেন আপনি, আমাকে অনেক সুখ দিয়েছেন আপনি। আজকে যদি এই ব্যক্তিটা আমার মতো থাকতো বা এর মতো যদি আমি হয়ে যেতাম, তাহলে আমার অবস্থা কি হতো? আমার তো পা আছে, জুতা নাই, কিন্তু এই ব্যক্তিটা তো দুটো পাই নেই, সে কিভাবে জুতা পরবে? সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলেন। আর আমরা তো এখন আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করি, মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আসে না এখন। এজন্য সর্বদা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহর শুকরিয়া আদায় করলে আপনাকে আল্লাহ তাআলা যেই নিয়ামতের ভিতরে আছেন, সেই নিয়ামতের ভিতর থেকেও আল্লাহ তাআলা আপনাকে আরো বেশি নিয়ামত দান করবেন।